পালন করে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে ভগবান কেন আবির্ভূত হয়েছেন? শাস্ত্র বলছে ধর্মস্থ জ্ঞানী ভগবতী ভারত ধর্মস্ব তদাত্মনশ্চামি অহম পরিত্রাণাং সাধনাং বিনাশ চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করি, দুষ্টদেরকে বিনাশ করি আর সাধুদেরকে রক্ষা করি। এবার ভগবান শ্রীকৃষ্ণ কংসের অত্যাচারের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবার জন্য কংসের কারাগারে আবির্ভূত হলেন। এবার আবির্ভূত হয়ে চতুর্ভুজ নারায়ণকে আবির্ভূত হলেন, কিন্তু দেবকী বসুদেব বললেন যেহেতু তোমার 4 হাত, কিভাবে তোমাকে এইভাবে আমরা উপাসনা করব। এবার ভগবান শ্রীকৃষ্ণ সে চতুর্ভুজ রূপ থেকে ছোট্ট 2 মানে কি বলে এটা কি জীবন শ্যাম সুন্দর করে ধরনের রূপ ধারণ করলেন, করে বললেন হে পিতা, আপনি আমাকে নন্দালয়ে নিয়ে রেখে আসুন এবং সেখানে এক কন্যা সন্তান জন্ম হয়েছে নন্দ মহারাজ, তাকে এখানে নিয়ে আসুন। সেটা হচ্ছে যোগমায়া। আপনারা অনেক জানেন যে আমি জন্মাষ্টমী লীলা, আমি কেউ সময় সংকীর্ণ, আমি ওই লীলাটা এই দিকে নিয়ে যাচ্ছি। তো এইভাবে ভগবান কৃষ্ণ এইভাবে নন্দালয় সেই মথুরাতে আবির্ভূত হলেন। পরবর্তী সেখান থেকে নন্দালয়ে অর্থাৎ গোকুলে সেখানে নিয়ে যাওয়া হলো। তো সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে গোকুলে বাড়িতে দিনে দিনে থাকতে পারছে, তোমাকে যে বদিবে গোকুলে সে বাড়িতে দিনে দিনে, এইরকম একটা দৈববাণী হয়েছিল। এটা শুনতে পেয়েছিল কংস, ভোজপতি কংস। তো এইবার ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয়ে ধীরে ধীরে বড় হচ্ছেন। আর এইদিকে বিষভানু রাজা তার নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। বিষভানু রাজা তিনি কি করলেন? যমুনাতে স্নান করতে গেলেন। আর স্নান করতে গিয়ে একটা পদ্ম পাতায় একটা পদ্ম পাতা ভেসে আছে। তো পদ্ম পাতার কাছে স্নান করে কাছে এসে দেখে যে সেই পদ্ম পাতার মধ্যে একটা অপরূপ সৌন্দর্য একটা কন্যা সন্তান। সঙ্গে সঙ্গে বিষভানু রাজা কি করলেন? কোলে তুলে নিয়ে আসে কীর্তিদার কোলে দিলেন। আর কীর্তিদা সুন্দরী এই সুন্দর মোহিনী রূপ যে কন্যাটিকে পেয়ে আনন্দ আত্মহারা হয়ে সারা বিশ্বে সংবাদ ছড়িয়ে গেল। আর এদিকে নারদমণি চিন্তা করছে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন প্রভু, তাই প্রভু লীলাবিলাস করার জন্য নিশ্চয়ই তার কেউ পত্নী এই জগতে আবির্ভূত হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছে? আর নারদমণি তখন প্রতিটা গিয়ে গিয়ে বলছে আপনাদের ঘরে কি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে? তো বলছে না তো। আরেক গৃহে বলছে না তো। এবং সব গৃহে গিয়েছে, সবাই বলছে না না। এবার কি হয়েছে? নারদমণি তখন বিষভানু রাজার গৃহে গিয়েছে। রাজার গৃহে গিয়ে রাজা অনেক পাত্র আসমান দিয়ে পুজো করেছে। এবার নারদমণি বলছে বিষভানু রাজাকে, হে রাজা, আপনার গৃহে সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ, আপনি কৃপা করে বলুন আপনার ঘরে কি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে? তখন বলছে হ্যাঁ। বলছে কোথায় কোথায়? এবার নারদমণি সেই ঘরে গিয়ে তিনি চিনতে পারলেন ইনি হচ্ছেন হরিপ্রিয়া। সে হরিপ্রিয়া কি? নারদমণি চিনতে পারলেন। তাই নারদমণি এবার রাধারানীকে প্রণাম করে বলছেন হে হরিপ্রিয়া, হে রাধিকে, আমি জানি আপনি আবির্ভূত হয়েছেন, আপনি কৃপা করে একবার চোখ মেলে আমাকে সেই রূপটি আপনি দর্শন করান, আমি এই রূপের কথা কাউকে আর বলবো। তখন শ্রীমতী রাধারানী প্রথম তিনি চোখ মেলে নারদমণিকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অষ্টশক্তি পরিবৃত হয়ে সেই রূপটি তিনি দর্শন করালেন। আর নারদমণি তখন রাধারানীকে পরিক্রমা করলেন। এইভাবে সেই লীলাটা কিছুক্ষণ সংগঠিত হলো। আবার পরবর্তীতে নারদমণি সেখান থেকে বিদায় নিলেন। আবার শ্রীমতী রাধারানী চক্ষু মুদিত হলেন। একটাই দুঃখ, মেয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু চোখ যদি কানা হয় বাবা কেমন হবে? অন্ধ হলে ভালো লাগবে? তাই বিষভানু রাজার মনে একটু দুঃখ থেকে গেল। কেন? যে কন্যাটিকে আজকে সমুদ্রে পেয়েছে স্নান করতে গিয়ে যমুনাতে, সে কি একটু অন্ধ। হ্যাঁ, তো এইভাবে লীলারস আস্বাদনের বিষয় শ্রীমতী রাধারানী বাল্যলীলা। তো এইভাবে আমরা দেখছি যে শ্রীমতী রাধারানী অন্ধত্ব হয়ে অভিনয় করছে। আর এই সংবাদ সব পৃথিবীতে ছড়ে গেল এবং সকল ব্রজবাসীগণ শ্রীমতী রাধারানীকে আশীর্বাদ দান করছে। আর বলছে এই শ্রীমতী রাধারানী স্বর্গ জগৎ প্রিয়া, তিনি সর্ব জগৎকে মোহিত করবে এবং সকল সাধুগুরু বৈষ্ণব সবাই আনন্দ পাবে এবং তিনি লীলারস আস্বাদন করার জন্য পৃথিবীতে এসেছেন। এইভাবে সব জায়গাতে প্রচার হয়ে গেল। তারপরে নামকরণ করা হবে এবং তারপরে কি হলো না, তারপরে এবার অন্নপ্রাশনের আয়োজন করা হলো। কিসের আয়োজন করা হলো? কত মাস বয়সে? হ্যাঁ, 7ম মাস বয়সে অন্নপ্রাশনের ব্যবস্থা হলো। এবার অন্নপ্রাশনে নন্দ মহারাজকে নিমন্ত্রণ করা হলো, যশোদা মাতাকে নিমন্ত্রণ করা হলো। হ্যাঁ, আর
অন্নপ্রাশনে ছোট্ট কৃষ্ণকে কোলে করে নিয়ে মা যশোদা কোথায় আসলেন? বিশ্বভানু রাজার গিয়ে আসলেন। এবার সেখানে অনেক আপ্যায়ন হচ্ছে।